একটা সময় ছিল যখন আমরা একে অপরের সাথে খুব টাকার বাজি লাগাতাম বা বিভিন্ন জিনিসের বাজি লাগাতাম। কোনো ছোটোখাটো কথায়ও আমরা বাজি লাগিয়ে দিতাম। ছোটোবেলায় আমরা যখন ক্রিকেট খেলতাম তখন 5 টাকা 10 টাকা বাজি লাগিয়ে খেলা করতাম। ঠিক একই রকমভাবে ফুটবল এবং যখন আমরা লুডো খেলতাম বা অন্য কোনো খেলায় আমরা বাজি লাগাতাম, ঠিক এই একই কনসেপ্টটা কাজে লাগিয়ে অনলাইনে এমন কিছু গেম আবিষ্কার হলো অতঃপরে, যে গেমগুলোতে এরকম বাজি লাগিয়ে খেলাধুলো আরম্ভ হলো। কি আমরা এই সকল গেমিং অ্যাপগুলো নিয়ে কথা বলবো এবং বিভিন্ন যে বেটিং অ্যাপগুলো আছে যেখানে অ্যাকচুয়ালি টাকা লাগাতে হয়, লাগিয়ে একদিক থেকে টাকা লাগিয়ে অন্য দিক থেকে টাকা ইনকাম হয় এবং এই গেমিং অ্যাপগুলো স্পন্সর করে বড় বড় অ্যাক্টর, বড় বড় সোশ্যাল মিডিয়ার ইউটিউবার। তো আমরা যাদেরকে ফলো করি, আমরা যাদের কন্টেন্টকে ফলো করি, আমরা যাদের কন্টেন্টকে ওয়াচ করি, আমরা যাদের ভিডিওকে দেখি, তারাই এসে আমাদেরকে এই সকল বেটিং অ্যাপগুলো সাজেস্ট করে। অতঃপর আমরা বেটিং অ্যাপগুলো ইনস্টল করি এবং ইনস্টল করার পরে কি হয় না, বেটিং অ্যাপগুলো আমাদের লালস লাগানোর জন্য প্রথমে কি দেয় না, সাইন আপ বোনাস দেয় এবং সাইন আপ বোনাস দেওয়ার পরে সেই সাইন আপ বোনাস দিয়ে খেলার পরে বেটিং অ্যাপগুলোর অ্যালগোরিদম এমনভাবে সিস্টেম যে প্রথমে তুমি লগ ইন করে তুমি টাকা জেতার যে চান্সটা সেটা তোমার ওরা বাড়িয়ে দেয় এবং তোমাকে টাকা জেতাবে প্রথমে, তারপরে অল্প কিছু হারাবে। এরকম করে করে তোমাকে একটা পুরো লোভে ফেলিয়ে অ্যাপের একটা লালসে ফেলানোর পুরো যে কারিকার্য সেটা তারা আগে থেকে ফিট করে রাখে। সো এইভাবে তারা তোমাকে এই অ্যাপের ভিতরে এন্ট্রি করায়। এন্ট্রি করানোর পরে তুমি ভাবো যাচ্ছে তো 10-20 টাকা, আসছে 20-30 টাকা, তো চলো লাগাই। এইভাবে লাগাতে লাগাতে টাকা লাগাতে লাগাতে একটা সময় বেটিং অ্যাপগুলো এতটা বেশি তোমাকে লালসে ফেলিয়ে দেবে যে তুমি একটা সময় লোকের কাছ থেকে টাকা হাওলাত নিয়ে টাকা লাগাবে। আর বেটিং অ্যাপগুলো ইউজ করার এখানে সবথেকে বড় একটা ফাঁদ, বড় একটা ঝামেলা, এবং বর্তমানে সময়ে প্রচুর ইয়ং জেনারেশন বেটিং অ্যাপগুলোর মধ্যে ফেসে যাচ্ছে এবং তারা এখান থেকে ওখান থেকে টাকা চুরি করে, টাকা ধার নিয়ে, টাকা লোন নিয়ে তারা বেটিং অ্যাপে লাগাচ্ছে এবং অতঃপর কী হচ্ছে না, টাকাটা তাদের পাস যাচ্ছে অথবা টাকাটা উধাও হচ্ছে বা কোনো না কোনো কারণে তারা সেটা হেরে যাচ্ছে। কারণ এই বেটিং অ্যাপগুলো এমনভাবে তৈরি হয়েছে, তারা ইউটিউবার ক্রিয়েটরদের টাকা দেওয়ার জন্য তো তারা টাকা ইনকাম করবেই এবং তার জন্য তারা বেটিং অ্যাপগুলো এমনভাবে সিস্টেম করে রেখেছে যে তারা যত কাস্টমার আনবে তত তারা টাকা পাবে, তাদের কোনো লস নেই। কারণ বেটিং অ্যাপগুলো যদি তুমি ইউজ করে দেখো তাহলে দেখবে এখানে একটা টাকা ট্রানজ্যাকশানের চার্জ কাটে। সো এই যে ট্রানজ্যাকশানের চার্জ, এখান থেকেই তারা প্রচুর টাকা ইনকাম করে। 100 টাকা দেখা যাচ্ছে ট্রানজ্যাকশান করলে সেখান থেকে তারা অলরেডি দেখা যাচ্ছে তোমাকে 4-5 টাকা কেটে নেয়। সো বিভিন্ন অ্যাপে বিভিন্ন রকম হতে পারে। তো এখান থেকে কী হয়, তারা টাকা ইনকাম করছে কিন্তু মাঝখানে যারা টাকা লাগাচ্ছে এপাতি ওপাতি সেখান থেকে টাকা তারা হারায়। কীভাবে টাকা লাগায়, কীভাবে হারায়, এসব তোমরা নিশ্চয়ই জানো। তোমরা একবার না একবার হলেও হয়তো এক্সপিরিয়েন্স করেছো, আর যদি না এক্সপিরিয়েন্স করে থাকো তা কখনো কখনো এই বেটিং অ্যাপের শিকার হতে পারো। তো তার জন্য সতর্ক হওয়ার জন্য ভিডিওটা আরও শেষ পর্যন্ত দেখতে থাকো। আরও কয়েকটা কথা আমি ভিডিওতে বলছি। দেখো, ভিডিওতে আমরা কয়েকটা সাইড নিয়ে আলোচনা করবো। প্রথমত এই বেটিং অ্যাপে যারা টাকা লাগিয়েছে বা যারা এটা নিয়ে একদম প্রফেশনালি খেলা করছে, তারা কি টাকা এখান থেকে আদৌ ইনকাম করছে বা তারা কি করছে না করছে সেটা বলবো। আর সাধারণ জেনারেশন তারা এখানে কিভাবে টাকাকে হারিয়ে ফেলছে এবং কিভাবে তাদের কেরিয়ারকে নষ্ট করছে সেটা নিয়ে, এবং আমার পার্সোনাল ওপিনিয়ন। প্লাস দেখো, একটা জিনিস বোঝো যে আমিও প্রথমে এই বেটিং অ্যাপের শিকার হয়েছিলাম এবং আমিও এই বেটিং অ্যাপে টাকা লাগিয়েছি। তো এরকম নাই আমি এই শিকার হইনি এবং আমার গ্রামের প্রচুর ছেলেমেয়েদের শিকার হয়েছে এবং আমি এমন একজনকে চিনি যে আমার একদম ক্লোজ ফ্রেন্ড, সে এই বেটিং অ্যাপে টাকা লাগায় এবং প্রফেশনালি সে হাজার হাজার টাকা এখানে লাগায় এবং সে কি ইনকাম করে আদেও না কি হয় না হয় সব কিছু আমি পরে আস্তে আস্তে সব খুলে বলছি। তো প্রথম পয়েন্টে আসি, এখানে কীভাবে সাধারণ ছেলেপিলে টাকা হারাচ্ছে। তো সাধারণ ছেলেপিলে কীভাবে টাকা হারাচ্ছে না, এখানে কী হচ্ছে অ্যাকচুয়ালি যে সাধারণ ছেলেপিলে তারা
ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে এমন একটা অ্যাপ্লিকেশন পাচ্ছে যেখানে সে কিনা গেম খেলে টাকা ইনকাম করতে পারবে। এখন গেম তো সবারই খেলতে ভালো লাগে, আর সেখান থেকে যদি টাকা ইনকাম হয় তাহলে তো আরও ভালো। এবার গেম খেলে টাকা ইনকাম করতে করতে একটা সময় তারা কি দেখে না, এখানে টাকা লাগিয়ে টাকা ইনকাম করা যায়। অর্থাৎ দুজন আসবে অনলাইনে, এদিক থেকে একজন টাকা লাগাবে, ওদিক থেকে একজন টাকা লাগাবে, যে গেমে জিতবে সে টাকা উইন করবে। সো এইরকম ক্ষেত্রে দেখা গেছে কি বেশিরভাগ ছেলেপিলে তারা কী করছে না, গেমে টাকা লাগাচ্ছে, একবার না একবার জেতার ইচ্ছে, এইভাবে তারা টাকা লাগাতেই থাকছে। তো প্রথমত দেখা গিয়েছে যে যখন তারা প্রথম অল্প টাকায় অল্প টাকা জেতে, তখন তাদের মধ্যে একটা লালস কাজ করে যে আমি 10 টাকা লাগিয়ে 20 টাকা পাচ্ছি, তাহলে আমি যদি 100 টাকা লাগাই তাহলে এক চান্সে 200 টাকা পাবো, আমি যদি 5,000 টাকা লাগাই তাহলে এক চান্সে 10,000 টাকা পাবো। এই যে লোভ, এই যে লালস তার ভিতরে ঢুকে যায়, তখন সে যাই হোক করে একটা মোটা অ্যামাউন্টের টাকা জোগাড় করে এবং মোটা অ্যামাউন্টের টাকা একেবারে লাগিয়ে দেয়, এবং সে সেটা হেরে যাওয়ার পরে সে পুরো শেষ হয়ে যায়। এটাই বেশিরভাগ ছেলেপিলের সাথে হয়ে থাকে, এবং এটা হওয়ার পরে সে পুরোপুরি শেষ হয়ে যায়, তার কেরিয়ারটা শেষ হয়ে যায়, তার লাইফে একটা পিরিয়ড শেষ হয়ে যায়। তো এটাই সব থেকে বড় প্রবলেম, এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এবার সেকেন্ড কথা হচ্ছে যারা এই অ্যাপে টাকা লাগাচ্ছে তারা কি আদৌ টাকা ইনকাম করছে? দেখো, অ্যাপের অ্যালগোরিদম এমনভাবে সিস্টেম যে টাকা দুই পক্ষকে লাগাতে হবে, লাগানোর পরেই সেখান থেকে একজন টাকা কি না উইন করবে, যে জিতবে, এবং যে জিতবে সে ফুল টাকাটা পাবে না, অর্থাৎ সেখান থেকে একটা পার্সেন্টেজ কোম্পানি রেখে দেবে। কোম্পানির অলওয়েজ লাভ ভাই, কোম্পানির কি না অলওয়েজ লাভ। সো এখান থেকে একটা পার্সেন্টেজ কোম্পানি কাটবে এবং সে একটা উইন করবে। এখন কথা হচ্ছে একজন যদি 10টা গেম খেলে, 10টা গেমের মধ্যে সে যদি 8টা কিংবা 7টা গেম জেতে, 3টে কিংবা 4টে গেম 2-3টে গেম হারে, তাহলে কি হচ্ছে সে লাভবান। এই জায়গাটাই অনেকেই খেলা করছে, করে লাভবান হওয়ার চেষ্টা করছে। কিন্তু অনেস্টলি স্পিকিং 10টা গেম খেলতে তার যদি ধরো সময় লাগছে 1 ঘন্টা 2 ঘন্টা, ঠিক আছে, সেখান থেকে সে যদি ধরো 100-200 টাকা ইনকাম করে নিচ্ছে ধরি, কিন্তু তার যে টাকাটা ওখানে লাগছে, আবার যে টাকাটা সে উইন করছে, এভাবে সে যদি 10টা গেম খেলে 100-200 টাকা উইন করে, এবং সেখানে সে যদি বারবার হারে বা জেতে, এরকম বিভিন্ন যে জিনিসগুলো যদি তার সাথে হয়ে থাকে, এবং তার যে মাথায় একটা এক্সট্রা প্রেশার যাচ্ছে, এইভাবে টাকা ইনকাম করা সব থেকে জঘন্য একটা কাজ, জঘন্য একটা বিষয়, যেটা আমি মনে করি। ঠিক আছে, এবং আমার যেসব বন্ধুরা পারে এর থেকে, তারা তো কখনো আমি তাকে মানে মাঝে সাঝে খুশি হতে দেখি, আর বেশিরভাগ টাইমে স্যাড হতে দেখি, কারণ তারা বেশিরভাগ টাইমে টেনশনে থাকে। ঠিক আছে, এবং এটা খুবই একটা খারাপ জিনিস এই কারণে যে আমরা কী করি না, টাকার লালসে পড়ে এখান থেকে ওখান থেকে টাকা জোগাড় করে লোকের টাকা দিয়ে এই অ্যাপে টাকা লাগিয়ে। তো এটাই সব থেকে খারাপ জিনিস। তো এটা বললাম, যে অ্যাক্টররা বা যারাই আমাদের এইরকম, যাদের আমরা ভিডিও দেখি, যারা এরকম অ্যাপ প্রমোট করে, জাস্ট সেই অ্যাডটাকে স্কিপ করে দিয়ে যাও। এইসব অ্যাপের থেকে তুমি যদি রিয়েলি টাকা ইনকাম করতে চাও, তাহলে ভালো স্কিল শেখো, সেই স্কিলের উপর কাজ করো। সময় অবশ্যই লাগবে, সময় 1-2 বছর 3 বছর লাগতে পারে, লাগার পরে একটা সময় পরে তুমি তোমার স্কিলের মূল্য অবশ্যই পাবে। তো টাকা পয়সা সম্পর্কে আরও অনেক কিছু জানতে হলে তোমার এদিকে আসা ভিডিওগুলো দেখতে পারো। তো আজকের ভিডিওতে বন্ধুরা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই।